অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন এবং এই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে গিয়ে আপনাদের অনেকটা কঠিন মনে হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই। বন্ধুরা, এখানে জাস্ট আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এবং ডান দিকে এখানে ফ্লোটিং টিউব দেখতে পাচ্ছেন। আমি যদি ওই ফ্লোটিং টিউবের উপর সিঙ্গেল ক্লিক করি তাহলে এখান থেকে মেনু অপশনটি ওপেন হচ্ছে। যদি আমি এখান থেকে ডবল ট্যাপ করি তাহলে আমাদের ফোনের ফ্ল্যাশ লাইটটি কিন্তু এখান থেকে জ্বলে উঠছে এবং ডবল ট্যাপ করলে ফ্ল্যাশ লাইটটি বন্ধ হয়ে যাচ্ছে। যদি ট্যাপ করে ধরে রাখি তাহলে এখান থেকে ফোনের ক্যামেরাটি ওপেন হচ্ছে এবং এখানে শুধু তাই নয়, এই ফ্লোটিং টিউবের মধ্যে ক্লিক করে আপনি এখান থেকে কিন্তু চাইলে আপনার ডিভাইস থেকে আপনি এখান থেকে আপনার ভলিউমকে কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ ধরুন আপনাদের ফোনের ভলিউমটি নষ্ট হয়ে গেছে বা বাটন নষ্ট হয়ে গেছে, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি জাস্ট আপনার ফোনের ভলিউমকে বাড়াতে কমাতে পারবেন। শুধুমাত্র তাই নয়, ধরুন আপনি আপনার ফোনের ব্রাইটনেস স্ক্রিনকে ব্রাইটনেস কমাতে বাড়াতে যাচ্ছেন, এখানে ক্লিক করুন, অটোমেটিক বাড়বে এবং অটোমেটিকলি কমে যাবে। শুধুমাত্র তাই নয়, আপনি এখান থেকে দেখতে পারবেন একটি ইমোজি আইকন চলে আসছে, ইমোজির উপর ক্লিক করুন, দেন এখান থেকে আপনি ক্লিক করুন ফেভারিট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে অ্যাপ্লিকেশনগুলো ফেভারিট সেগুলো এখানে আলাদা করে কিন্তু আপনি রাখতে পারবেন শর্টকাটে ফোনকে ইউজ করার জন্য। বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলছি, যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখানে লাইক বাটন দেখতে পারবেন, ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে জাস্ট অবশ্যই অল করবেন এবং নিচে দেখতে পারবেন অ্যাড এ কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে দিবেন। প্রথমবার যে কাজটি করতে হবে, এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে সেট করতে হবে। অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করার জন্য মাত্র 2 MB খরচ পড়বে। প্লে স্টোর থেকে কীভাবে ডাউনলোড করবেন দেখাই দেবো। শুরুতে অ্যাপ্লিকেশনটি যখন প্রথমবার ওপেন করবেন, অ্যাপ্লিকেশনটির এরকম ইন্টারফেসটি চলে আসবে। তারপর আপনি এখানে অ্যাসিস্টিভ টাচ দেখতে পারবেন, এটার উপর ক্লিক করে এটাকে জাস্ট অ্যালাউ করে দিয়ে আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনি আপনার ফোন থেকে এরকম একটি অপশন পেয়ে যাবেন এবং উপর থেকে দেখতে পারবেন অ্যাসিস্টিভ টাচ, এটা সুইচটি অফ করা থাকবে, এটাকে অন করবেন। অন করে দেওয়ার পর আপনি এখানে একটি ফ্লোটিং টিউব বা উইন্ডো দেখতে পারবেন, এটার উপর আপনি প্রথমবার ক্লিক করবেন। প্রথমবার ক্লিক করার পর এখানে মডিফাই সিস্টেম সেটিংস, এটা জাস্ট অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এটা কিন্তু স্টিল এখানে থাকবে। তারপর এখানে নিচে দেখতে পারবেন সিঙ্গেল ট্যাপে ওপেন মেনু, মানে আমি যদি সিঙ্গেল ট্যাপ করি তাহলে আমার এখান থেকে মেনুটি ওপেন হচ্ছে এবং এখান থেকে কিন্তু জাস্ট ডবল ট্যাপ দেখতে পাচ্ছেন নান করা আছে। আমি ডবল ট্যাপে ফ্ল্যাশ লাইটটিকে অন করব, কারণ ফ্ল্যাশ লাইটকে অন করার জন্য আমাদের উপর থেকে ফ্ল্যাশ লাইটের অপশন এনে তারপর ফ্ল্যাশ লাইট অন করতে হয়, কিন্তু আমি এটার উপর ডবল ট্যাপ করে এখন ফ্ল্যাশ লাইটটিকে অন করব। তো এটা যখন আপনি ডবল ট্যাপ করে ফ্ল্যাশ লাইটটিকে অন করার চেষ্টা করবেন তখন কিন্তু শুরুতে প্রথমবারের মতো এটা ফ্ল্যাশ লাইটটি অন হবে না, কারণ এখানে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এটা সিলেক্ট করতে হবে। তারপর এখানে ট্যাপ করুন, দেখতে পারবেন ফ্ল্যাশ লাইটটি অন হবে এবং ট্যাপ করবেন ফ্ল্যাশ লাইটটি বন্ধ হয়ে যাবে। তারপর এখান থেকে দেখতে পারবেন লং প্রেস হাইড বাটন, আপনারা কী করবেন, এটার উপর ক্লিক করে এখান থেকে ক্যামেরাতে ক্লিক করে নেবেন। তারপর এখানে আমি আপনাদের প্রথমে একটি অপশন দেখিয়েছিলাম যে কিভাবে আপনি এটার মধ্যে জাস্ট ভলিউমকে কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ আপনার ফোনের ভলিউম যদি নষ্ট হয়ে যায় সেটাকে কন্ট্রোল করার জন্য আপনি এটার উপর ক্লিক করবেন, তারপর এখানে ডিভাইসে ক্লিক করবেন, তারপর প্রথমবার কী করবেন, আপনি ভলিউমের উপর একবার ক্লিক করবেন। ভলিউমের উপর একবার ক্লিক করলে এখানে অ্যাসিস্টিভ টাচ এই অপশনটি এটা চলে আসবে। চলে আসার পর এটা এখান থেকে অফ করা থাকবে, এটাকে জাস্ট অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর যখন আপনি ব্যাকে আসবেন তখন এই ফ্লোটিং টিউবটার মধ্যে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর ডিভাইসে ক্লিক করবেন, দেন এখান থেকে কিন্তু আপনি চাইলে তারপর এখান থেকে দেখতে পারবেন ব্রাইটনেস অপশন, আপনি ব্রাইটনেসের উপর প্রথমবার ক্লিক করবেন, দ্বিতীয়বার ক্লিক করবেন, তৃতীয়বার ক্লিক করবেন, দেখতে পারবেন আপনাদের ফোনের ব্রাইটনেস বাড়বে কমবে। তারপর অনেক সময় দেখা যায় আপনাদের যে প্রিয় অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশনগুলো আপনি এটার ভিতর এন্ট্রি করে রাখতে চান যাতে আপনি শর্টকাটে সেটাকে ইউজ করতে পারেন। তো এটার উপর ক্লিক করে আপনি এখানে ফেভারিট অপশন দেখতে পারবেন, ফেভারিটে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি 8টি অ্যাপ্লিকেশন কিন্তু আপনার এখানে সেট করতে পারবেন। জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন এবং যেটা আপনাদের পছন্দ, ধরুন ইউটিউব, সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনি এখানে ইউটিউবটি এখন দেখতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল এই অ্যাপ্লিকেশনের কাজ। এখন আমরা দেখব এই যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনটিকে কীভাবে ইনস্টল করতে হয়, এই অ্যাপ্লিকেশনের নাম কি। আমরা জাস্ট কী করব, গুগল প্লে স্টোরে চলে যাব এবং সার্চ করব অ্যাসিস্টিভ টাচ। দেন আমরা এখান থেকে 2 নম্বর যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবো অ্যাসিস্টিভ টাচ iOS 16, এই অ্যাপ্লিকেশনটিকে জাস্ট আমরা প্রথমবার ডাউনলোড করে ইনস্টল করে নেব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।